আজ আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন পাহাড়ি সফরে। সাথে আছে আমার মা, দিদিভাই, জামাইবাবু, আমাদের ছোট্ট রিয়ান আর অবশ্যই শুভ। পরিবারের সবাই মিলে এই সুন্দর জার্নিটা আরও স্পেশাল হয়ে উঠেছে। পাহাড়ের ঠান্ডা হাওয়া, মেঘের ছোঁয়া, সবুজের মাঝে হারিয়ে যাওয়া আর প্রিয়জনদের সাথে কিছু মূল্যবান মুহূর্ত, এই সব কিছুর গল্প নিয়েই আজকের ভ্লগ। চলুন তাহলে ঘুরে আসি পাহাড়ের কোলে, যেখানে প্রতিটা রাস্তার মোড় নিয়ে আসে নতুন দৃশ্য, নতুন অনুভূতি আর অনেক সুন্দর সুন্দর স্মৃতি। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট। Hello everyone, a very very warm welcome to all my lovely people out there. Once again welcome back to my channel. আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি, কারণ আজ আমাদের একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার আছে। এবং আমরা বলতে আজকে শুধু আমি আর শুভ বোঝাতে চাইছি না, এতক্ষণে আপনারা বুঝেই গেছেন আমরা বলতে আজকে আমরা সপরিবার বলছি। রিষড়া থেকে এখন ধরবো ট্রেন, চলে যাব হাওড়া স্টেশন এবং আমাদের বাকি সদস্যরাও এই ট্রেনেই রয়েছে। এই হ্যালো বলো। পৌঁছে গেছি হাওড়া স্টেশন এবং হাওড়া স্টেশনে এসে দেখা হলো আমার প্রথম রিয়ানা সন্তুদার সাথে। আজ আমরা মেট্রো করে যাব এসপ্ল্যানেড, ফার্স্ট টাইম মেট্রো ধরবো। আর এই বিষয়টা নিয়ে সবাই ভীষণ এক্সাইটেড, রিয়ান এক্সাইটেড, দিদি ভাই, সন্তুদা সবাই আমরা গঙ্গার তলা দিয়ে এই প্রথমবার মেট্রো চড়বো। এই চলে এসেছে মেট্রো আর এবার আমরা বোর্ড করব ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। ভীষণ ভীষণ এক্সাইটেড লাগছিল, কারণ এর আগে সবার থেকে গল্প শুনেছি, কথা শুনেছি, শুভ এর আগে চড়েছে, বাট আমি এই প্রথমবার চড়ছি। প্রথমে আমাদের ওলা করে হাওড়া থেকে এসপ্ল্যানেড যাওয়ার কথা ছিল, কিন্তু তারপর ডিসিশন নেওয়া হলো যে না, মেট্রো থাকতে কোনো ওলা ফোলা নয়। ওয়েটিং ওয়েটিং অ্যান্ড ওয়েটিং। আমরা এখানে সবাই অপেক্ষারত, আমাদের 6:30 বাস। আর এখানে বেশ কিছুটা সময় আমরা ওয়েট করছি, আর কিছুক্ষণ অপেক্ষার পরেই আমরা পেয়ে যাব আমাদের বাস। অধীর আগ্রহে ওয়েট করছি, কারণ আমরা তারপর আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেব। কোথায়? সবাই এসে গেছি আমরা বাস ধরার জন্য, আমাদের বাসও দিয়ে দিয়েছে একদম শার্প অ্যাট 6। ওরে বাবা রে, আমরা বাসে এসে গেছি। আমাদের সিটগুলো একটু দেখিয়ে দাও, দেখি দেখি। এই হচ্ছে আমাদের সিট, ফ্যান্টাস্টিক। দুটো আমাদের নিচে আছে আর 3টে আমাদের ওপরে, তাই তো? সপরিবারে রওনা দিচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। আর যেহেতু এটা আমাদের একদম হঠাৎ করে ডিসিশন হয়েছিল, তাই বাস ইজ রাইট নাও দ্য বেস্ট অপশন। এই মুহূর্তে আমরা যাচ্ছি এক্সপ্রেস লাইনে। এর আগে আমি এক্সপ্রেস লাইনে কখনো ট্রাভেল করিনি, তবে এই মুহূর্তে বাসের রেটস একেবারে আকাশ ছোঁয়া। মানে আমি হয়তো ম্যাক্স টু ম্যাক্স 1500 থেকে 1800 টাকার টিকিট কেটেছি, কিন্তু এই মুহূর্তে বাসের রেটস প্রায় 3500, 4000। মানে যেহেতু এখন প্রচণ্ড ডিমান্ড, যে যা পারছে রেটস চার্জ করছে। এবার পালা হচ্ছে সবাই মিলে সেটেল করার। পরিবারের সাথে একসঙ্গে থাকলে কখনো আলাদা আলাদা বার্থে যাওয়া যায় বলো তো? আমরা বসে গেছি আমাদের সিটে। আমরা এখন এই মুহূর্তে 5 জন বসে গেছি আমাদের সিটে। মানে আমাদের সিটে বসছি না, আমরা একজনই পাচ্ছি, একটা সিটেই 5 জন বসে পড়েছি। ইয়েস, তো আমরা এখন মানে কে কে আছি সবাই দেখাও। ইন্ট্রোডিউস করো, ইন্ট্রোডিউস। ওটা হলো লাবণী মাসি, ওটা হলো লাবণী মাসি। এখানে হচ্ছে রিয়ান মেশো, আর এটা হচ্ছে মিমো দাদা, তাই তো? এটা দিয়ে তো আর এটা হচ্ছে জিনিয়া দিদি। রিয়ানটা খুব ভালো ভিডিও পাশে বসে আছে। হেন্তি পিসি, তুমি খুব ভালো ভিডিও করো, আমি জানি তো, সাসপেন্স ভিডিও। আর কোথায় যাচ্ছি মোটামুটি একটা তো গ্লিমস দিয়েই দিয়েছি, বাকি ডেস্টিনেশনে গিয়ে দেখা হবে নাকি? ইয়েস। না, তবে মাঝে আমরা কি কি করছি না করছি ডেস্টিনেশনে শেয়ার করব। প্রকাশ কি খাচ্ছ রিয়ান? কি খাচ্ছ? ট্রেনে পাবে সেটা কেক খাচ্ছি, কিন্তু মনে হচ্ছে হেভেনে আছে। জায়গাটা সিমেন্সের যে বিল্ডিংটা আছে না, কলকাতাতে তো? হ্যাঁ দেখো কেকটা। গড়িয়াহাটের কাছে। ওটা কি অ্যাপয়েন্টমেন্ট নাকি বলে, ওই ইন্টারভিউ? তাও এবার আমরা একটু খাই। ওটা ওখানে যেতে হবে, নাও সোহাগ। ডেট ফেলবে যেদিন
আজকে ডেট হলে সেকে চলে যাবে সিটিতেই সব পুরো টোটাল সিএটাই ঠিক আছে খারাপ কেন এটা? পুরো পরিবার একসঙ্গে থাকলে যা হয় আর কি, গল্প আড্ডা কাউতালি মানে সে অন্য লেভেলের। দুজনের সিটের মধ্যে 5 জন 6 জন বসে আমরা যা নয় তাই করছি। যাই হোক, এখন আপাতত আমরা একটুখানি গজালি টজালি করে তারপর রাতে ডিনার করার ব্যবস্থা করব। ও শুভদা, কি করছো গো? দেখছি বাসটা কতটা গড়াচ্ছে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আরে মধুর মা কি করছে? মধুর মা এইটুকুতেই তো পুরো একদম না আমি খুব ফিট অ্যান্ড ফাইন, পাই। একদম একদম দারুণ আছি, ফাইন। সব থেকে ভালো কথা গাজালি হচ্ছে, তাই জন্য দারুণ এনার্জি পাচ্ছি। আরে শাবাশ। আরেকজন দুজন বডি ছেড়ে দিয়েছে, শরীর ছেড়ে দিয়েছে। এই যে শরীর ছেড়ে দিয়েছে, শরীর ছেড়ে দিয়েছে। যতক্ষণ গজালি চালাবে আমি একদম এক্সাইটেড, আমি সুপার এনার্জেটিক। না আমি বুঝতে পারি, কিন্তু তোমরা গজালির কন্টেন্ট দিতে পারছো না, এটাই দুর্ভাগ্য। আমি গজালি করব বলে এখানে বসে আছি, আমার সিট ছেড়ে। মর্নিং, গুড মর্নিং এসে গেছি আমরা শিলিগুড়িতে। সুন্দর টাইমে পৌঁছলো দেখে হ্যাঁ চলো এবার শিলিগুড়ি পৌঁছে গেছি আমরা। রাস্তায় অনেক জ্যাম পাওয়ার কথা ছিল, মানে এই কদিন ধরে লাস্ট নাকি ভীষণ লেট করছে গাড়ি ঢুকতে শিলিগুড়ি, কিন্তু ফর্চুনেটলি আমরা প্রপার টাইমে, একদম বিফোর টাইমে রাদার ঢুকে গেছি। আমাদের গাড়িও একদম রেডি, আমাদের লাগেজ ফাগেজ সমস্ত তোলা হচ্ছে। চলো যাত্রা শুরু হয়ে গেছে। আমাদের ডেস্টিনেশন পেলিং, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে পেলিং, এবং সেখান থেকে আমরা আরও নানান জায়গায় যাব, বাট প্রথম স্টপ আমাদের ডেফিনেটলি পেলিং। অ্যান্ড অনেস্টলি এই রাস্তাটা শিলিগুড়ির আমার সব থেকে বেশি পছন্দের। মানে আমি এখানে যতবারই আসি না কেন, আমি কিছুতেই এই জায়গাটাকে একটা ছোট্ট ভিডিও ক্লিপে না ধরে রাখতে পারি না। ওকে, আমরা একটু হল্ট দিয়েছি অ্যান্ড উই আর হিয়ার ফর সাম ব্রেকফাস্ট। আরেকটা মোমো দেবে তো তবে? তাহলে হ্যাঁ সেটাই তো বলছি, একবার দিয়েছে তো, দিয়েছিল। এটা তো আমার নয়। ও এটা তো রিয়ানের নয়, রিয়ানে খাওয়া হয়ে খাওয়া গেছে। শেয়ার করে খাবে এখন। খাওয়া হয়ে গেছে না? না ওটা মিমোর, এইটা থেকে শেয়ার করে খেলে খা। ও, ওটা শেয়ার। আমি ভাবছি রিয়ানের ওটা শেয়ার নয়, রিয়ান আমরা শুধু একা খাবো তা তো হবে না, রিয়ান যেখানে আছে সেখানে গুফিরাও সাথে খাবে। আমাদের এক গুফিকে রিয়ান এখন খাবার খাওয়াচ্ছে। পাহাড় দেখলেই মনটা যেন এমনি ভালো হয়ে যায়। একটুখানি ওপরে উঠতেই যখন প্রথম পাহাড়টা দেখলাম, ব্যাস শরীর মন সমস্ত কিছু একেবারে তাজা হয়ে গেল। আগের গোটা দিন জার্নি করেছি, সেই ক্লান্তিটাও একেবারে মুছে গেল পাহাড়ের এই দৃশ্য দেখে। পাহাড়ের সৌন্দর্য চোখে ধরা পড়ে, কিন্তু পরিবারের সাথে কাটানো এই মুহূর্তগুলো চিরস্থায়ী হয়ে যায় মনের ভেতরে। আর সেরকমই অনেক 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 স্মৃতি তৈরি করার জন্যই সপরিবারে চলে এসেছি আমরা আজকে পেলিংয়ে। বাস আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব হোটেল। We have reached our hotel. Oh my goodness, Madhurima is still stunning and beautiful. Rian, how excited you are! দেখো রিয়ান সোহাগের ব্যাগ ধরে কি সুন্দর। হাই, বাহ, সবাইকে দেখিয়ে দিয়েছি, সবাই পৌঁছে গেছে সবাই আমরা পৌঁছে গেছি আফটার আ লং জার্নি অফ হাউ মেনি আওয়ার্স? 6 না 7:30 থেকে 1:30, অলমোস্ট 7 আওয়ার্স হচ্ছে আমাদের আজকের স্টে, হোটেল হাংরি রিট্রিট। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। 7 ঘন্টা প্রায় আমাদের জার্নি হলো এনজেপি থেকে। চলো তোমাদেরকে চট করে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা এই রুমটা ডিসাইড করেছি বিকজ আমরা শেয়ার করব, আমরা 3 জনে শেয়ার করব, আমি শুভ আর মা। সো দিস ইজ আওয়ার রুম ফর 2 days। আর বেশ সুন্দর, একদম ছিমছাম গোছানো গাছানো। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ রুমটা অনেক অনেক বড়, ভেরি স্পেশিয়াস রুম। আর এই রুমটা ট্যারিফ হচ্ছে 2200 থেকে 2300 টাকার মধ্যে। চলো আমরা খাওয়া দাওয়ার জন্য কমপ্লিটলি রেডি কিন্তু এবার। হ্যাঁ, সবাই অ্যাবসলিউটলি ডেকড আপ। ফুল ডে 1 এর আউট ওটিডি দিয়ে রেডি, মানে ওহো, স্নিকার্সটা বাকি আছে। ওকে, দিস মাই ওটিডি ফর দ্য ডে 1। অলরাইট, অ্যাবসলিউটলি নাইস। চলো, we are all ready with our OTD day 1. ফ্যান্টাস্টিক। সো লেটস গো অ্যান্ড ইট। আয় আয় আয়, এটা পুরো লেংরুড়ি, এটা লেংরুড় হচ্ছে সিকিম ভার্সন।
এই সিকিম ভাষা না শীতের দেশে খুব ভালো ফুল হয়। হাই সব পরিবারের ফুল ফ্যামিলি 5টার সময় হোটেলে আমরা এখন একটু হাঁটি হাঁটি পাপা করে হোটেল থেকে একটু দূরে গিয়ে লাঞ্চ করবো। এখন বাজে 4টে। এখন লাঞ্চের জন্য যাচ্ছি। এখন বাজে 4টে আর আমরা মোটামুটি পুরো পরিবার নিয়ে হই হই করতে করতে অনেকক্ষণ পর আমি একটু ক্যামেরার সামনে এসেছি। কি খাবো না খাবো জানি না, বিকজ 4টে তো বাজে। বাট একটা কথা বলতে পারি, আমরা দারুণ মজা করছি। সুন্দর ফ্লাওয়ার্স হয়ে আছে চারিদিকে। এগুলোকে আমি কি করে ইগনোর করি? এগুলো এক ধরনের গোলাপ। বিউটিফুল বিউটিফুল। বললো মামুনটা কি বলে দিচ্ছে একটা বিয়ে আছে দিল্লিতে। আমরা আমরা চলে এসেছি এখন খাবার দাবার খেতে। চিলি চিকেন দিয়েছি। নাথুলা না নাথাং, নাথাং বলছো তো? আজকের দিনটা এখানেই শেষ করলাম, কারণ আমরা খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে গিয়ে জাস্ট রিল্যাক্স করেছি। ডে 2তে আমরা কি করছি না করছি, কোথায় যাচ্ছি, কি আমাদের সাইট সিইং সব তোমাদের জন্য নিয়ে আসবো। আজকের জন্য আপাতত এখানেই বিদায় নিচ্ছি। পাহাড়ের ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যে একটা ছোট্ট চায়ের দোকান, সেখানে বসে গরম গরম চা, সামনেই আমাদের হোটেল, আর আমাদের সামনে এই মুহূর্তে একটা দারুণ মাঠ যেখানে বাচ্চারা খেলা করছে। আর এইভাবেই আমাদের দিনটা আজকে শেষ হলো।